সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী 2026 সাধারণ জ্ঞান বীজগণিত এমসিকিউ টপ 20 এমসিকিউ অর্থাৎ বীজগণিতের উপর সেরা 20টি এমসিকিউ সকল বোর্ড এর জন্য সেরা সাজেশনমূলক এমসিকিউ। এক, নিচের কোনটি ক্রমিক সমানুপাত? এক্ষেত্রে ক্রমিক সমানুপাত হতে হলে এ বি সি তিনটা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে বি স্কোয়ার ইকুয়াল এসি হয়। এক্ষেত্রে এ ইকুয়াল 12, বি ইকুয়াল 6, সি ইকুয়াল 3 হলে অর্থাৎ বি স্কোয়ার তথা 6 স্কোয়ার ইকুয়াল 36 হয়। আবার এ সি অর্থাৎ 12 and 3 গুণ করলে 36 হয়। অর্থাৎ আমাদের অপশন গ 12:6:3 দিলে আমাদের সেটা ক্রমিক সমানুপাতিকে পরিণত হয়। কাজে সঠিক উত্তর ঘ। নাম্বার 2, দুইটি সংখ্যার অনুপাত 2:3 এবং লসাগু 90 হলে গসাগু কত? এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে দুইটি সংখ্যা, একটি হচ্ছে 2x অপরটি হচ্ছে 3x অথবা 2y 3y। এমসিকিউর জন্য তোমাদের সুবিধাজনকভাবে যে কোনো একটা চলক বসিয়ে নিতে পারো। এক্ষেত্রে লসাগু হচ্ছে 2x এবং 3x এর 2 × 3 × x তথা 6x। অতএব লসাগু 6x হলে এখানে বলা আছে 90, দ্যাট মিনস 6x ইকুয়াল 90 অর্থাৎ x এর মান হচ্ছে 15। আর এক্ষেত্রে 2x এবং 3x এর গসাগু হয় x, কাজে x এর মান যে 15 সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অপশন ক 15। এখন আসি 3 নম্বর এমসিকিউ। x:y ইকুয়াল 3:4 এবং y:z ইকুয়াল 5:4 হলে x:y:z সমান কত? অর্থাৎ ধারাবাহিক অনুপাত বের করতে বলা হলো। এক্ষেত্রে আমাদের এখানে y আছে, এখানে y আছে, এই y দুইটাকে একরকম বানাতে হবে, ব্যালেন্স করতে হবে, আর x এবং z এই অনুসারে পরিবর্তিত হবে। তাহলে দেখো x:y ইকুয়াল হচ্ছে 3:4, এখানে আবার y:z ইকুয়াল 5:4, এখানে y এর মান হচ্ছে 4, এখানে y এর মান হচ্ছে 5। কাজে আমাকে 4 এবং 5 এর লসাগু করে যে কোনো একটা বানাতে হবে সংখ্যা। এক্ষেত্রে আমরা 4 এবং 5 এর লসাগু হচ্ছে 20, অতএব 4 কে 5 দ্বারা গুণ করলে 20 হয়, অতএব দুইটাকে 5 দ্বারা গুণ করব, অর্থাৎ 3 × 5 = 5 × 4, তার মানে হচ্ছে 3 × 5 = 15 20। অনুরূপভাবে y এবং z এর ক্ষেত্রে y এর মান হচ্ছে এখানে 5, এটাকে লসাগু 20 এ পরিণত করতে হলে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে দুইটা সংখ্যাকে 4 দ্বারা আমরা গুণ করব, অর্থাৎ 5:4 × 5 × 4 4 × 4 অর্থাৎ 20:16। অর্থাৎ উভয় ক্ষেত্রে y এর মান 4 এবং 5 এর লসাগু 20 এ পরিণত হলো। অতএব x:y:z ইকুয়াল 15:20:16। এবার দেখো, যদি ফাংশন অফ x ইকুয়াল 2x² + kx + -6 একটি ফাংশন হয়, তাহলে তার আলোকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ -12 ইকুয়াল 0 হবে? এক্ষেত্রে আমাদের ফাংশনের অঙ্ক মাধ্যমে করতে হবে, অর্থাৎ এখানে x আকারে ছিল, এখন আমরা x এর পরিবর্তে -12 আকারে ক্যালকুলেশন করলে যে মান হবে সেটার মান হচ্ছে 0 হবে, কেননা ফাংশন অফ -12 ইকুয়াল 0, অর্থাৎ x এর স্থলে -12 বসালে যেটা পাবো সেটা সমান 0 বসে ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করতে, k এর ভ্যালু বের করতে হবে, যেখানে k ধ্রুবক রয়েছে। তাহলে দেখো ফাংশন অফ -12 ইকুয়াল 0, এখানে এই সমীকরণে আমরা -12 বসাতে পারি, অর্থাৎ 2 × -12 হোল স্কয়ার প্লাস k × -12 -6 ইকুয়াল 0, যেহেতু এটার মান 0। অতএব 2 × ক্যালকুলেশন করলে -12 হোল স্কয়ার হচ্ছে 1/4, কারণ মাইনাস কে স্কয়ার করলে প্লাস হয়, 1 এর বর্গ 1, 2 এর বর্গ হচ্ছে 4, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, k × 1 মানে k উপরে, নিচে হচ্ছে 2, -6 ইকুয়াল 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2/4 অর্থাৎ 1/2 ½
সিক্স, এই মাইনাস সিক্স ইকুয়াল মাইনাস কে বাই টুকে এই পাশে নিয়ে আসলাম, কে বাই টু প্লাসের হয়ে গেল, কেননা কে এর মান বের করবো, অর্থাৎ কে কে এক পাশে রাখলাম। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে টু লসাগু 1 মাইনাস সিক্স ইন্টু টু 12 ইকুয়াল কে বাই টু হলো। এখন আমরা যদি টু দ্বারা উভয় পাশে গুণ করি, যেহেতু উভয় পাশে টু দ্বারা ভাগ করা আছে, ভগ্নাংশ রূপে আছে, যেখানে হর হচ্ছে টু, অর্থাৎ আমরা টু দ্বারা গুণ করতে পারি। গুণ করলে কি হবে, টু বেনিশ হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস হাফ, আর এখানে থাকবে হচ্ছে কে। এক্ষেত্রে আমরা কেটাকে যদি আগে নিয়ে আসি, কে ইকুয়াল 1 মাইনাস 12, সেই 1 মাইনাস 12, অর্থাৎ কে এর মান হচ্ছে 1 মাইনাস 12 ইকুয়াল মাইনাস 11, যেটা আমাদের অপশন খতে রয়েছে মাইনাস 11, সেটা আনসার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 5 নম্বরে চলে যাব। কে ইকুয়াল 1 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স মাইনাস 2 ইকুয়াল 0 হবে। এক্ষেত্রে ফাংশন অফ এক্স সমান যেটা দেওয়া ছিল 2x² প্লাস কে এক্স মাইনাস 6, সেখানে কে ইকুয়াল 1 বসাবো, কেননা বলা আছে কে ইকুয়াল 1 হলে, এটার জন্য। সো কে ইকুয়াল 1 বসালে কি হয়, 2x² প্লাস 1 ইন্টু এক্স, অর্থাৎ এক্স মাইনাস 6। এখন আমরা বসাবো এক্স মাইনাস 2, অতএব 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এক্সের স্থল এক্স মাইনাস 2 মাইনাস 6। অতএব বাকি অংশটা ক্যালকুলেশন করতে হবে। 2 এক্স মাইনাস 2 হোল স্কোয়ার অর্থ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 মাইনাস 6। এখন ক্যালকুলেশন করলে 2x স্কোয়ার 7x। এখন এক্স সমান কমন নিলে 2x মাইনাস 7 ইকুয়াল 0, অর্থাৎ 2x মাইনাস 7 ইকুয়াল 0, এক্স এর মান হচ্ছে 7/2, অর্থাৎ যদি এটা আমরা দশমিকে নিই 3 ইন্টু 5 হবে 3.5, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে প্লাসে 3.5, অর্থাৎ ক অপশন। এবার আরেকটি উদ্দীপক দেখি, বীজগণিতিক সমীকরণ দেখি, সেটা হচ্ছে p মাইনাস 1/p ইকুয়াল 7। এত হলে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। এখানে 6 নম্বর প্রশ্ন হচ্ছে p প্লাস 1/p হোল স্কোয়ার সমান কত। এক্ষেত্রে আমাদের সরাসরি সূত্র রয়েছে একটি, অর্থাৎ p প্লাস 1/p হোল স্কোয়ার সমান হচ্ছে p মাইনাস 1/p হোল স্কোয়ার প্লাস 4p ইন্টু 1/p। এটা মূলত a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অনেকে এই ভুল করে থাকে, সেটা হচ্ছে 4ab এর স্থলে 2ab লেখে, কিন্তু 2ab হবে তখনই যখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়, তখন a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab অথবা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab হবে। কিন্তু হোল স্কোয়ার যখন থাকবে তখন এখানে অবশ্যই 4ab আকারে লিখতে হবে। সো p মাইনাস 1/p এর মান 7, অর্থাৎ 7 স্কোয়ার প্লাস p উপরে নিচে ক্যান্সেল প্লাস 4, অর্থাৎ 7 বর্গ 49 যোগ 4 ইকুয়াল 53, অর্থাৎ আমাদের অপশন প্রথমটাই ক ইকুয়াল 53। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 7 নম্বর কোয়েশ্চেন, p বাই পি স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 এর মান কত। এক্ষেত্রে আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে p মাইনাস 1/p ইকুয়াল 7, সেটা লিখলাম। এখান থেকে আমরা যদি লসাগু করি p হর নিচে, p ইন্টু p স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 7, অর্থাৎ p স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 7 ইন্টু p 7p। এখন আমাদের দেখো p স্কোয়ার মাইনাস 6p আকারে আছে, অর্থাৎ এখানে যদি আমি 6p লিখি উভয় পাশে, তাই p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1, এ পাশেও 7p থেকে 6p মাইনাস করলাম, অর্থাৎ উভয় পাশে 6p মাইনাস করা হলো আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। অতএব p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 সমান কি দাঁড়ায়, p হয়। অতএব আমাদের যে রাশিটা দেওয়া আছে p বাই এত, তাহলে উপরে p আর নিচে p স্কোয়ার মাইনাস 6p মাইনাস 1 এর ভ্যালু পেলাম p, অর্থাৎ p বাই p ইকুয়াল 1। কাজে আমাদের উত্তর হচ্ছে ঘ 1। এখানে অনেকে ভাবতে পারো শর্টকাট কোনো টেকনিক আছে কিনা। অবশ্যই শর্টকাট টেকনিক সব ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, এখানে তোমাদেরকে এভাবেই করে বের করে নিতে হবে। সময় এর জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ 1 মিনিট। অতএব তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে তখন অবশ্যই 1 মিনিট সময়ও সেটা লাগবে না, এবং আরও শর্টকাটেও করতে পারো, মানে আরও অল্প সময় আরও 2-1 লাইন বাদ দিয়েও করতে পারো ছোট করে লিখে। আমি এখানে বোঝার জন্য একটু ডিটেলস লিখলাম। এবার দেখো 8 নম্বর প্রশ্ন,
2x মাইনাস ওয়ান ইকুয়াল 1 মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স এর সমাধান সেট কোনটি? যেহেতু এখানে প্রশ্নের সমাধান সেট বলছে, কাজে আমাদের সেটের সেকেন্ড ব্র্যাকেট যে ইউজ করে সেটা ইউজ করে অপশন নির্ণয় করতে হবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হবে না। আচ্ছা, 2x মাইনাস ওয়ান ইকুয়াল 1 মাইনাস 2x মাইনাস ওয়ান বাই এক্স, এক্ষেত্রে আমরা এই দুইটাকে এক পাশে যদি নিয়ে আসি তাহলে এরকম দাঁড়াবে ইকুয়াল 0, মাইনাসটা পাশে আসলে প্লাস হয়ে গেল। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, 2x মাইনাস ওয়ান, এখানেও 2x মাইনাস ওয়ান, কাজে আমরা 2x মাইনাস ওয়ান উভয় পাশে মানে উভয় রাশিতে আমরা করতে পারি, উভয় পদের ক্ষেত্রে কমন নিতে পারি। সো 2x মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে কিছু থাকে না, দ্যাট মিনস 1 থাকে, কাজে 1 প্লাস, আর এখানে এটা কমন নিয়ে নিছি উপরে, তাহলে 1 নিচে x, অর্থাৎ 1 বাই এক্স ইকুয়াল 0 হয়। অতএব দুইটা গুণ আকারে 0, দ্যাট মিনস আলাদাভাবে প্রত্যেকটা 0 হয়, শূন্য হয়। সো 2x মাইনাস ওয়ান ইকুয়াল 0 এবং 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল 0 হবে। সো 2x ইকুয়াল 1, x এর মান হাফ হবে। এখানে 1 বাই এক্স সমান কি হচ্ছে? 1 বাই এক্স এর মান হচ্ছে মাইনাস 1, কাজেই x এর মান হবে মাইনাস 1। কি হবে? x এর মান মাইনাস 1 হবে। তাহলে দেখো আমাদের অপশন কোনটা হবে? মাইনাস 1 এবং হাফ, মাইনাস 1 এবং প্লাসের হাফ, অর্থাৎ অপশন হচ্ছে সেটা হবে। এখানে একটু মিস্টেক রয়েছে, এটা অপশন হবে না, অপশন হবে খ, সেটা হচ্ছে মাইনাস 1 কমা হাফ হবে। এবার দেখো আমরা 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে প্রশ্নে আছে a/2 ইকুয়াল b/6 ইকুয়াল c/5 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান নির্ণয় করো বা মান কত। এক্ষেত্রে এটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। দড়ি যেটা দেওয়া আছে সেটার মান হচ্ছে k। সো a/2 ইকুয়াল k, b/6 ইকুয়াল k and c/5 ইকুয়াল k হবে। তাহলে a ইকুয়াল কি 2 ইন্টু k 2k, b ইকুয়াল 6 ইন্টু k 6k, c ইকুয়াল 5 ইন্টু k 5k হবে। অতএব আমরা a b c এর মান যে k আকারে পেলাম সেটা আমরা এখানে বসাবো, বসে ক্যালকুলেশন করব, যেটা উত্তর হবে অপশনের সাথে যেটা মিলবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। সো এর মান 2k হোল স্কয়ার প্লাস b এর মান হচ্ছে 6k এর উপর স্কয়ার 6 স্কয়ার, এর মান হচ্ছে 2k স্কয়ার অর্থাৎ 2k হোল স্কয়ার মাইনাস b এর মান হচ্ছে 6k, তাহলে b স্কয়ার ইকুয়াল 6k হোল স্কয়ার। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব, স্বাভাবিকভাবে করলে যেটা হবে 5 8 40 4 8 32, মাইনাসটা আগে নিতে পারে উপরে, কাজে মাইনাসের 5/4 হবে। অপশন খ মাইনাস 5/4। 10 নম্বর সৃজনশীল দেখো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে, অর্থাৎ কতটুকু বাড়বে বা কমবে। তাহলে এটা বড় প্রশ্নরূপে আসতে পারে 2 নম্বর বা 4 নম্বরের জন্য, কিন্তু এখন আমরা এমসিকিউ এর জন্য করব। এর একটি শর্টকাট টেকনিক রয়েছে, একটা মেথড আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে ফর্মুলা রূপেও বলতে পারি a প্লাস বি প্লাস ab/100। এখানে a হচ্ছে দৈর্ঘ্য, b হচ্ছে প্রস্থ। যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে a এর মান প্লাসের হবে, যদি দৈর্ঘ্য হ্রাস পায় এর মান মাইনাসের হবে। যদি প্রস্থ বৃদ্ধি পায় b এর মান প্লাসের হবে, যদি প্রস্থ হ্রাস পায় b এর মান মাইনাসের হবে। এভাবে আমরা কাজ করব। এখানে দেখো 20% দৈর্ঘ্য বৃদ্ধি পেল, অর্থাৎ এর মান দৈর্ঘ্য এবং সেটা 20 হবে এবং সেটা প্লাসের হবে যেহেতু বৃদ্ধি পেল। অর্থাৎ a ইকুয়াল 20 প্লাস b এর মান দেখো 10% হ্রাস পেয়েছে অর্থাৎ মাইনাসের হবে b এর মান, অর্থাৎ মাইনাসের 10 প্লাস এর মান হচ্ছে 20, b এর মান হচ্ছে -10 ডিভাইডেড বাই 100। তাহলে 20 প্লাস মাইনাসে -10, তারপরে হচ্ছে প্লাস 20 ইন্টু 10 মানে 200 প্লাস মাইনাসে -200 ডিভাইডেড বাই 100। অর্থাৎ 200কে 100 দ্বারা ভাগ করলে হবে 2, এর আগে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ -2 20 -10 ইকুয়াল 10, অর্থাৎ 10 - 2 ইকুয়াল প্লাসের 8 হবে। আর প্লাস যেহেতু সুতরাং বৃদ্ধি পাবে, অতএব দৈর্ঘ্য
ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 8%। অপশন ক 8% বৃদ্ধি। আশা করি বুঝতে পেরেছ এই শর্টকাট মেথডে। এখন আমরা সৃজনশীল 11 নম্বর প্রশ্ন দেখব। এমসিকিউ 11 নম্বর প্রশ্ন দেখব। এ ইকুয়াল হচ্ছে এ বি সি উপাদান বিশিষ্ট একটি সেট, বি হচ্ছে এ বি সি পি কিউ উপাদান বিশিষ্ট একটি সেট হলে প্রথম প্রশ্ন হচ্ছে এ স্ল্যাশ অর্থাৎ এ বাদ বি একটি ফাঁকা সেট, পি অফ এ বাদ বি সেটের উপাদান সংখ্যা 0, পি অফ এ বাদ বি সেটের উপাদান সংখ্যা 1। পি হচ্ছে এখানে পাওয়ার সেট, শক্তি সেট বা উপসেট হতে পারে বোঝায়। তাহলে নিচের কোনটি সঠিক? ক 1 2, খ 2 3, ঘ 1 3, ঘ 1 2 3, এই 4টা অপশন আছে। এখন আমরা দেখি কোনগুলো সঠিক হতে পারে, কোনটা ভুল হতে পারে। এ বাদ বি হচ্ছে এর উপাদান মাইনাস বি এর উপাদান। এক্ষেত্রে এ এবং বি এর যে উপাদানগুলো কমন থাকবে, এগুলোর মধ্য থেকে কমন বাদ দেওয়ার পর এ এর অর্থাৎ প্রথম সেটে যে উপাদান অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের এ বাদ বি এর অর্থ। তাহলে দেখো এ বি সি এখানেও আছে এ উপাদানে এ সেটে এবং বি সেটেও এ বি সি আছে। কাজে প্রথম সেট অর্থাৎ এ সেটের মধ্যে কোনো কিছু আর অবশিষ্ট নেই অর্থাৎ ফাঁকা। কাজে এ বাদ বি একটি ফাঁকা সেট, 1 নাম্বার সঠিক রয়েছে। তারপর দেখো পি অফ এ বাদ বি এর অর্থ হলে এ বাদ বি সেটের উপসেট সংখ্যা। এখানে উপসেট 2 পাওয়ার n কে সমর্থন করে, কাজে ফাঁকা সেট ফাঁকা বা ওরি এর উপাদান 0 হবে। ফাঁকা সেটের উপাদান কি হবে? 0 হবে। অর্থাৎ 2 পাওয়ার n এর উপাদান 0 হবে। 2 পাওয়ার n ইকুয়াল 2 পাওয়ার 0 ইকুয়াল 1। অতএব পি অফ এ বাদ বি এর উপাদান সংখ্যা 1 হবে। উপাদান সংখ্যা 1 হবে। কাজে আমাদের অপশন হচ্ছে 1 এবং 3 2 হবে না, কেননা এখানে বলছে পি অফ এ বাদ বি সেটের উপাদান সংখ্যা 0। পি অফ মানে শক্তি সেটের উপাদান সংখ্যা 0 না, এখানে এ বাদ বি এর উপাদান সংখ্যা 0 কিন্তু শক্তি সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে বিধায় 1টি হবে। কাজে এখানে 0টি হবে না, 3 নাম্বার হবে উপাদান সংখ্যা 1। আর প্রথমটা তো সঠিক অবশ্যই আছে। এবার আমরা দেখি 12 নাম্বার প্রশ্ন। এখানে কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি ভালোভাবে, তাহলে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। পি অফ এ এর উপাদান সংখ্যা 2/2 পাওয়ার 1 - 2n হলে এ এর উপাদান কত? এক্ষেত্রে পি অফ এ সমান হচ্ছে এরকম প্রশ্নে দেওয়া আছে। এখানে 2 ভিত্তি পাওয়ার হচ্ছে 1, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1 - 2n। তাহলে সূচকের নিয়মে আমরা যদি করি, এখানে পাওয়ার 1 আর এখানে 1 - 2n কে উপরে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ 1 এ -1 - 2n হয়ে যাবে প্লাসের 2n। তাহলে +1 - 1 ক্যান্সেল, 2 পাওয়ার 2n হলো। অতএব এর উপাদান সংখ্যা কি হলো? 2 পাওয়ার n কে সমর্থন করে যেহেতু, কাজের উপাদান সংখ্যা হবে কি 20। এর উপাদান সংখ্যা হচ্ছে 2n। অতএব এ সেটের উপাদান সংখ্যা n হলো উপসেট সংখ্যা, 2 পাওয়ার n হয়, এখানে n ইকুয়াল হচ্ছে 2n। নাম্বার 13 4, 5, 6, 7, 8 এই 5টি উপাদান বিশিষ্ট সেটের প্রকৃত উপসেট কয়টি? এক্ষেত্রে আমরা জানি প্রদত্ত সেটের উপাদান সংখ্যা যেহেতু 5টি, উপসেট হচ্ছে 2 পাওয়ার n। আমরা জানি উপসেট সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে, অর্থাৎ এখানে n হচ্ছে 5, অর্থাৎ 2 পাওয়ার 5 ইকুয়াল 32। এক্ষেত্রে আমরা জানি প্রকৃত উপসেট সংখ্যা সবসময় একটি কম হয়, কারণ উপসেটের ক্ষেত্রে এটাও একটা উপসেট হয়, কাজে নিজেও একটা উপসেট। কাজে এই নিজের উপসেটটাকে বাদ দিলে বাকি যে উপসেটগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রপার উপসেট, সাবসেট বা প্রকৃত উপসেট। অর্থাৎ প্রকৃত উপসেট 32 - 1 ইকুয়াল 31। কাজে অপশন হচ্ছে খ 31 হবে। এবার দেখো নাম্বার 14 14 নম্বর। a ইকুয়াল x belongs to n such as x square less than 25। বি সেট হচ্ছে
এক্স বিলংস টু এন সাচ এস এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 25 এবং সি ইকুয়াল হচ্ছে এক্স বিলংস টু এন সাচ এস এক্স স্কোয়ার ইকুয়াল 25 হলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল কত? অপশন ক ফাঁকা, অপশন খ 2,3,5, অপশন ঘ -5,2,3,5, অপশন ঘ 1,2,3। এক্ষেত্রে এর মান হচ্ছে 1 2 3 4, কেননা এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং বর্গ অবশ্যই 25 থেকে ছোট হবে। কাজে একের বর্গ 1 25 থেকে ছোট, 2 এর বর্গ 4 25 থেকে ছোট, 3 এর বর্গ 9 25 থেকে ছোট, 4 এর বর্গ 16 25 থেকে ছোট, কিন্তু 5 এর বর্গ 25 25 থেকে ছোট না, 25 এর সমান। কাজে সেটাকে আমরা কিছুতেই নিতে পারি না, অতএব এর মান হচ্ছে 1 2 3 4। বি ইকুয়াল বলছে মৌলিক সংখ্যা এবং সেটার বর্গ 25 থেকে কম হতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যা 2 থেকে শুরু হয়, 1 হচ্ছে ইউনিট সংখ্যা, একক সংখ্যা। কাজেই 2 থেকে যদি শুরু করি 2 3 5 7 এগুলো মৌলিক সংখ্যা, কিন্তু বর্গ যদি করি 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25, সেটা 25 এর সমান কিন্তু ছোট না। কাজে আমাদের উত্তর হবে 2 এবং 3। সি ইকুয়াল বলছে স্বাভাবিক সংখ্যা এবং বর্গ 25 এর সমান। আমরা জানি স্বাভাবিক সংখ্যা 5 হতে পারে, এর বর্গ এক্স স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার ইকুয়াল 25, অর্থাৎ সি এর মান কেবলই 5 হবে। অর্থাৎ আমরা এ ইন্টারসেকশন বি করলে 1 2 3 4 ইন্টারসেকশন 2 3। কাজে এই দুইটার মধ্যে কমন উপাদান কি আছে? এখানে আছে 2, এখানে 3, এখানেও 2 3, দুইটার মধ্যে বিদ্যমান, কাজে 2,3 হবে। এখন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করলে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু পেলাম 2,3 এবং ইউনিয়ন সি এর ভ্যালু হচ্ছে 5, অর্থাৎ ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো আসবে কমন আনকমন। কাজে 2 3 5 ধারাবাহিকভাবে তিনটাই হবে। কাজে অপশন খ 2,3,5 হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো নাম্বার 15 নম্বর আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করছি। এখানে কি বলা আছে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল 2 হলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল কত? এক্ষেত্রে অপশন 0 +-1 +-4 +-2 রয়েছে। এখানে দেখো যেটা দেওয়া আছে সেটাকে যদি আমরা ভেঙে লিখি এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 2 লিখতে পারি। এখানে এক্স বাই ওয়াইকে যদি এ বিবেচনা করি, ওয়াই বাই এক্সকে যদি বি বিবেচনা করি, কাজে ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, অপরটি এ মাইনাস বি হোল স্কোয়ার +2ab। এখানে প্লাসের মান বের করতে হবে, কাজে প্লাসেরটা ইউজ করলাম। অর্থাৎ এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার -2 ইন্টু এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়াল 2 লিখতে পারি। তাহলে এখানে এটার স্কোয়ার মাইনাস, এখানে নিচে উপরে ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স এক্স উপরে নিচে ক্যান্সেল, কাজে -2 ইকুয়াল 2। অতএব এটার স্কোয়ার সমান 2, -2 এর পাশে গেলে +2 ইকুয়াল 4। অতএব এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স যদি বের করি তাহলে এর পাশে কী হবে? +-√4 হতে পারে। কাজে +-√4 ইকুয়াল হচ্ছে +-√2। কেমন? এখানে গ উত্তর হবে +-2 হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি অপশনে শুধু 2 থাকতো, শুধু 4 থাকতো, শুধু 1 থাকতো, শুধু 0 যেটা আছে সেটা থাকতো, সেক্ষেত্রে আমরা প্লাস-মাইনাস লেখার দরকার নেই। কিন্তু পিওর মেথডে হচ্ছে রুট করলে প্লাস-মাইনাস দিতে হয়, যেহেতু অপশনে প্লাস-মাইনাস দেওয়া আছে, কাজে আমরা +-2 লিখতে পারি। এক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি অপশনে +-2 আছে আবার শুধু 2 আছে, তখন কোনটা করবে? দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এক্ষেত্রে তোমাদের সঠিক যেটা হবে সেটা হচ্ছে +-2, এটা হচ্ছে পিওর মেথডে। যদি +-2 অপশনে নাই থাকে, শুধু 2 থাকে, তখন সেটা উত্তর হবে। কিন্তু 2 এবং +-2 থাকলে অবশ্যই +-2 লিখবে। এবার দেখো নাম্বার 16 নাম্বারে কি বলছে? 3m + n ডিভাইডেড বাই n - m ইকুয়াল 9 হলে m/n সমান কত? অর্থাৎ m এবং n এর রেশিও তথা অনুপাত বের করতে বলা হলো। অপশন ক 1:5, অপশন খ 2:3, অপশন ঘ 3:2, অপশন ঘ 4:1 হবে।
তাহলে যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ কোনো গুণ করে 9 ইন্টু n মাইনাস m, সেটা করলাম 9n মাইনাস 9m ইকুয়াল হচ্ছে 3m প্লাস n। এখন m এর দুইটাকে যদি এক পাশে নিয়ে আসি, অর্থাৎ 3m এখানে আছে, এখানে মাইনাসের 9m কে এই পাশে নিয়ে আসলাম, প্লাসের 9m হলো, এখানে 9n প্লাসের n এই পাশে আনলাম, মাইনাসের n হলো, অর্থাৎ 9 প্লাস 3 ইকুয়াল 12m ইকুয়াল 9 থেকে 1 ইকুয়াল 8n। এখন যেহেতু m ইস টু n বের করতে হবে, অর্থাৎ m কে n দ্বারা ভাগ করতে হবে, এরকম দেখে অনুপাত বের করতে হবে। সো m এই nটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে, m বাই n, আর এই 12টাকে এই পাশে আসলে নিচে চলে আসবে, অর্থাৎ m বাই 12 হবে। অতএব আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 2/3 হলো। এখন সেটাকে রেশিও আকারে যদি লিখি, m বাই n মানে হচ্ছে m ইস টু n, উপরেরটা আগে হবে নিচেরটা পরে হবে, অনুপাতের চিহ্নের মাধ্যমে, ইকুয়াল 2/3, দ্যাট মিনস 2:3 হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব নাম্বার 17 কি বলছে এখানে। সতেরো নং প্রশ্নের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল √8, x মাইনাস ওয়াই ইকুয়াল √5 হলে x y এর মান 3/4, 2 x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13/2, 3 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান √40। নিচের কোনটি সঠিক? 1 2 1 3 2 3 1 2 3 অল। এবার দেখি আমরা কি হয়। এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমরা জানি এক্স ওয়াই তথা এ বি মান ফর্মুলা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই এর ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। এখানে এক্স প্লাস ওয়াই এর মান √8 এবং এক্স মাইনাস ওয়াই এর মান √5, অর্থাৎ √8/2 হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করব, রুট স্কোয়ার কাটা, অর্থাৎ √8 হোল স্কোয়ার মানে 8, 2 এর বর্গ হচ্ছে 4, মাইনাস স্কোয়ার ক্যান্সেল, অর্থাৎ 5/2 এর বর্গ হচ্ছে 4, তাহলে 4 লসাগু, 8 থেকে 5 বিয়োগ করলে 3, অর্থাৎ 3/4। অর্থাৎ এক্স ওয়াই এর মান 3/4 অপশন সঠিক আছে। এবার দেখি 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে প্লাসের বা মাইনাসের যে কোনো অ্যাপ্লাই করতে পারি। প্লাসেরটা যদি অ্যাপ্লাই করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে √8, অর্থাৎ √8 হোল স্কোয়ার মাইনাস 2xy এর ভ্যালু আগের অঙ্কটা থেকে পেলাম 3/4, অর্থাৎ ক্যালকুলেশন করলে 13/2 হবে। পক্ষান্তরে যদি আমরা মাইনাসেরটা অ্যাপ্লাই করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে √5, কাজে √5 হোল স্কোয়ার প্লাস 2xy এর ভ্যালু হচ্ছে 3/4, অর্থাৎ রুট স্কোয়ার কাটা 5 প্লাস 2 দ্বারা 4কে ভাগ করলে 2 হয়, অর্থাৎ 3/2 হয়। ক্যালকুলেশন করলে 13/2 হবে, অর্থাৎ 5 দুগুণে 10 আর 3 13/2। কেমন? কাজে অপশন 2 যেটা 13/2 সেটাও সঠিক রয়েছে। এবার দেখার পালা 3 নাম্বার অপশন সঠিক কিনা। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করবো। এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। সো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু √8, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু √5। অতএব আমরা গুণের ক্ষেত্রে রুটটাকে বর্ধিত করতে পারি, যতগুলো আছে সবগুলোর জন্য একসাথে সংখ্যাগুলো ভিতরে গুণ করতে পারি। কাজে 8 × 5 হচ্ছে 8 × 5 √8 × 5, অর্থাৎ 8 × 5 ইকুয়াল 40, অতএব √40 হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। কেমন? তাহলে এখানে অপশনও সেটাও ছিল। কাজে আমাদের উত্তর হবে ঘ 1 2 3, অর্থাৎ অল আর কারেক্ট। এবার দেখব 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট কয়টি? এক্ষেত্রে আমাদের অপশন এর ক্ষেত্রে উপাদান 31 32 33 10 রয়েছে। এক্ষেত্রে আমরা উপাদান সংখ্যা 5, অর্থাৎ উপসেট হবে 2 পাওয়ার n, অর্থাৎ 2 পাওয়ার 5 ইকুয়াল 32। সুতরাং প্রকৃত উপসেট হবে একটি কম হয়, এটা নিজেও একটা উপসেট হতে পারে, অতএব 32 - 1 ইকুয়াল 31, কাজে অপশন খ। এবার দেখো 19 ফাংশন অফ y ইকুয়াল 4y প্লাস 1 ডিভাইডেড বাই 4y মাইনাস 1 হলে ফাংশন অফ 1/y প্লাস 1
ডিভাইডেড বাই ফাংশন অফ 1/y মাইনাস 1 সমান কত? এক্ষেত্রে y এর স্থলে আগে 1/y এর ভ্যালুটা বের করতে পারি। ফাংশন অফ 1/y সমান 4 × 1/y প্লাস 1 4 × 1/y মাইনাস 1, এরকম আকারে সাজালাম। অতএব y নিচে থাকবে, উপরে 4 প্লাস y × 1 মানে y, অর্থাৎ 4 প্লাস y বাই y, আর এখানে y 4 × 1 মানে 4 মাইনাস y × 1 মানে y। অর্থাৎ এখানেও নিচে y এখানে y কেটে দিতে পারি, অর্থাৎ 4 প্লাস y বাই 4 মাইনাস y হবে। এখন যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা লিখলাম। এখন ফাংশন অফ 1/y এর ভ্যালু পেলাম কি 4 প্লাস y ডিভাইডেড বাই 4 মাইনাস y, সেটা এখানে লিখলাম প্লাস 1। আবার ফাংশন অফ 1/y এর ভ্যালু ওইটা 4 প্লাস y বাই 4 মাইনাস y মাইনাস 1। এখন লসাগু করব 4 মাইনাস y, তাহলে এখানে 4 প্লাস y প্লাস 1 দ্বারা এটাকে গুণ করলে 4 মাইনাস y হবে। একইভাবে আমরা নিচেও করব, নিচে হচ্ছে মাইনাস, কাজে 4 মাইনাস y, উপরে হচ্ছে 4 প্লাস y, মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস y হবে। অতএব এখানে কি হলো, মাইনাস y প্লাস y ক্যান্সেল, 4 প্লাস 4 ইকুয়াল 8, 8/4 মাইনাস y। এই ভগ্নাংশ ভাগ হচ্ছে এই ভগ্নাংশ, এক্ষেত্রে আমরা ভাগ আকারে থাকলে গুণ আকারে লিখতে পারি, পরেরটাকে উল্টায় দেব। সো উল্টিয়ে দিলে এখানে 4 মাইনাস y সেটা উপরে চলে গেল, আর এখানে দেখো মাইনাস 4 প্লাস 4 ক্যান্সেল, y প্লাস y ইকুয়াল 2y, কাজে 2yটা নিচে আসবে। এবার দেখো বন্ধুরা 4 মাইনাস y ক্যান্সেল হবে, 2 দ্বারা 8কে ভাগ করলে 4 হয়, অর্থাৎ উপরে 4 থাকে আর নিচে y থাকে, অর্থাৎ 4/y। অপশন ঘ 4/y সঠিক উত্তর। এবার আমরা সর্বশেষ এমসিকিউ নাম্বার 20 নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 1 to 8 অর্থাৎ 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? অপশন ক 0, অপশন খ 7, অপশন ঘ 6, অপশন ঘ 8। তাহলে কোনটা সঠিক হবে? এক্ষেত্রে উপাদান সংখ্যা n হলে শক্তি সেট 2 পাওয়ার n সংখ্যক হয়, এটা আমরা পূর্বে বহুবার বলেছি, আলোচনা করেছে। অতএব 128 এর ক্ষেত্রে এটাকে যদি আমরা ব্যঙ্গে লিখি তাহলে এরকম লেখা যায় 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2, অর্থাৎ 7 বার 2 হবে। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে 128। কাজে 2 পাওয়ার 7 লিখতে পারি, যেহেতু 7 বার 2 গুণ আকারে হলো। এখানে 2 পাওয়ার n আকারে যদি লিখি তাহলে n এর মান হচ্ছে 7, অর্থাৎ ওই সেটের উপাদান সংখ্যা 7। অর্থাৎ উপাদান সংখ্যা যখন 7 হবে তখন ওই সেটের উপাদান যদি ওই সেটের উপাদান সংখ্যা যদি 7 হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 128টি। অতএব আমাদের উপাদান সংখ্যা n = 7 হবে অপশন খ। আশা করি এসএসসি পরীক্ষার্থী 2026-এর শর্ট সিলেবাসের পরীক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ।